আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়েই আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সাথেই থাকবেন। শুরুতে থাকছে ভারতে লোমহর্ষক খুন এমপি আনার। কলকাতায় ফ্ল্যাটে রক্তমাখা কাপড়, মেলেনি লাশ, সরানো হয় টুকরো টুকরো করে। 20 মিনিটের কিলিং মিশনে অংশ নেয় 5 জন, গ্রেপ্তার 6। বাবা হত্যার বিচার চাইলেন মেয়ে ডোরিন। প্রধানমন্ত্রীর সুখ। বিধাননগরে পাওয়া খণ্ড খণ্ড লাশটি তার নয়, পুলিশের দাবি। শেরেবাংলানগর থানায় মামলা। দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের ভোটে ধরাশায়ী মন্ত্রী এমপির প্রার্থীরা। লুটাস কামালের ভাই হলেন তৃতীয়, হারলেন ফারুক খানের মেয়ের প্রার্থী, কক্সবাজারের সাবেক এমপিও। দ্বিতীয় ধাপের 156 উপজেলার ফলাফল। কিছু কিছু উপজেলায় অস্বাভাবিক ভোট। মোট ভোট পড়েছে 37.57%, ইভিএমে 32.17%, আর ব্যালটে 38.47%। সর্বোচ্চ ভোট পড়েছে পানছড়িতে 74.15%। সর্বনিম্ন ভাগমারায় 17.98%। নরসিংদীর রায়পুরায় উপজেলা পরিষদ নির্বাচনের 22 চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল এই ঘটনাটি ঘটে পাহাড়তলী ইউনিয়নের মীরকান্দি এলাকায়। সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এপ্রিলে 305 মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত 274 জন। যাত্রী কল্যাণ সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে। এছাড়া সারা দেশে 683টি সড়ক দুর্ঘটনায় নিহত 708 জন, আহত হয়েছে 2426 জন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে রাইসি জানাজায় মানুষের ঢল, আজ মাসাদে শায়িত হবেন। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি, ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাশেম জানাজায় অংশ নেন। মানুষের ভিড়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের আজাদি স্কোয়ার পরিণত হয় জনসমুদ্রে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা ঘোষণা করে ইউরোপের এই 3 দেশ। আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, সম্পূর্ণ ভুল এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি বদ্ধপরিকর। পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে নরওয়ে। রুশ পরমাণু অস্ত্র মহড়া শুরু। প্রথম ধাপে ইস্কান্দার ও কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই এই মহড়া করা হচ্ছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। নতুন ফ্রন্ট খুলছে ইরান রাশিয়া, মার্কিন তৎপরতা ঠেকাতেই এই উদ্যোগ। নারীদের থালা বাজিয়ে লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান মোদির। অন্যদিকে মোদির মেয়াদ মাত্র 10 দিন বলে ভবিষ্যৎবাণী করেছেন অভিষেক। তরুণ বিদ্রোহীরা পাল্টে দিয়েছে মিয়ানমারের যুদ্ধের গতিপথ। তরুণরা বলছে অস্ত্র হাতে লড়াই করা ছাড়া কোনো বিকল্প ছিল না তাদের। হঠাৎ হিস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বলিউড বাদশা শাহরুখ খান। গতকাল 11টায় হিস্ট্রোকে আক্রান্ত হন এই অভিনেতা। ক্রমে পরিস্থিতি অবনতি হলে তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার সংবাদে বিশ্বজুড়ে ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।